সবশেষ ভারতীয় বোলার হিসাবে ওয়ানডে ফরম্যাটে নাম্বার 1 হয়েছিলেন মোহাম্মদ সিরাজ। বর্তমানেও তিনি ওয়ানডেতে বিশ্বের 8 নম্বর বোলার, অথচ তিনিই কিনা নেই ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে। তার পরিবর্তে দলে জায়গা পেয়েছেন আর্শদীপ সিং এবং মোহাম্মদ শামি, অথচ এই দুজনের কেউই নেই ওয়ানডে র্যাঙ্কিংয়ের সেরা 10-এ। বিগত 3 বছরে ওয়ানডেতে 22.97 গড়ে 71 উইকেট শিকার করেছেন সিরাজ। এই সময়ে তার থেকে বেশি উইকেট পায়নি বিশ্বের কোনো বোলার। এর মধ্যে এশিয়া কাপের ফাইনালে 21 রানে 6 উইকেট নিয়ে শ্রীলঙ্কাকে গুড়িয়ে দিয়ে ভারতকে এনে দিয়েছিলেন শিরোপাও। এত কিছুর পরেও কেন 15 জনের স্কোয়াডে জায়গা হলো না সিরাজের? এই নিয়ে আলোচনা সমালোচনার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা। ইয়েস, দেখাও তোমার ম্যাজিক। সিরাজ কেন নেই, এমন প্রশ্নের জবাবে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা বলেন, সিরাজ এখন আর আগের মতো কার্যকর নয়, বল পুরানো হয়ে গেলে তার ধারও কমে যায়। অধিনায়কের উত্তরে অবশ্য ভুল কিছু নেই। পাওয়ার প্লে শেষ হলেই যেন নেতিয়ে যান সিরাজ। ডেথ ওভারে তার উপর আস্থা রাখার মতো ডেলিভারি তিনি করতে পারছেন না আগের মতো। 2024 সালে মাত্র 3টি ওয়ানডে খেলেছিল ভারত। 3 ম্যাচে মাত্র 3 উইকেটই নিতে পেরেছিলেন সিরাজ। অনুজ্জ্বল ছিলেন ঘরের মাটিতে খেলা সবশেষ ওয়ানডে বিশ্বকাপেও। 11 ম্যাচে 14 উইকেট পেয়েছিলেন বটে, তবে গড়টা ছিল বড্ড বাজে, 33.50। ছন্দে ছিলেন না সাম্প্রতিক সময়ের টেস্ট সিরিজগুলোতেও। 2024 সালে টেস্টে 25 ইনিংসে 30-এর উপরে গড়ে উইকেট পেয়েছিলেন 35টা। স্ট্রাইক রেটটা নিতান্তই সাপোসা, 50 ছাড়িয়ে। অপরদিকে তার বিপরীতে জায়গা পাওয়া আর্শদীপ সিং ছিলেন 2024 সালে ভারতের টি-20 বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক। মোহাম্মদ শামি দীর্ঘদিন পরে ফিরলেও 2023 সালের ওয়ানডে বিশ্বকাপের অতিমানবীয় পারফর্মার ছিলেন তিনি। ইনজুরি কাটিয়ে নিজেকে প্রমাণ করেছেন ঘরোয়া ক্রিকেটেও। আর জাসপ্রীত বুমরার জায়গাটা তো অনর, সুতরাং এত সব মারপ্যাচে বাদ পড়তে হলো সিরাজকে। তবে যদি কিন্তু প্রশ্নটা অবশ্য এখানে রয়েই যায়, বর্তমান পারফরমেন্স খারাপ, আগের মতো কার্যকর নয়, এমন অজুহাতে সিরাজ বাদ পড়লে রোহিত শর্মা বিরাট কোহলি তবে কেন দলে? দীর্ঘদিন ধরে অফ ফর্মে তো আছেন তারাও। এই যাত্রায় হয়তো নামের ভারেই চ্যাম্পিয়ন্স ট্রফির প্লেনে উঠবেন দুজন। ঘরোয়া লিগের নিয়মিত পারফর্মারদের আক্ষেপটা তাই আরও বাড়ল। রোহিত কোহলিরাও পেলেন বড় মঞ্চে নিজেদের ক্যালিবার দেখানোর আরও একটি সুযোগ। মাহফুজ আহমেদ, খেলা ৭১।